হাই ফ্রেন্ডস, পিএস ফ্লেভারে সবাইকে ওয়েলকাম। আজ ফের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কুলের আচার। বাজারে এখন ভালো টোপা কুল পাওয়া যাচ্ছে। বছরে শুধু এই সময় টোপা কুল পাওয়া যায়, তাই আমি জিভে জল আনার মতো টক ঝাল মিষ্টি টোপা কুলের আচার বানিয়ে দেখাবো। একে চাটনি বা ইনস্ট্যান্ট কুলের আচার বলা যেতে পারে। খাবার শেষ পাতে এই কুলের চাটনি খেতে দারুণ লাগে। এই চাটনি বানানো খুব সহজ, আর একবার বানিয়ে ফ্রিজে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন, আর যখন খুশি খেতেও পারবেন। তাহলে চলুন শুরু করি টক ঝাল মিষ্টি টোপা কুলের চাটনি। এখানে আমি 500 গ্রাম পাকা কুল নিয়ে নিয়েছি। কুলগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি একদিনের জন্য রোদে দিয়েছিলাম। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও করতে পারেন, কিন্তু গায়ের জলটা যাতে ভালোভাবে শুকিয়ে যায়। তারপর আমি খেজুরের গুড়টাকে গ্রেট করে নিচ্ছি। তারপরে কুলগুলোর বোটা বা ডাঁটি ছাড়িয়ে নিয়ে কুলগুলোকে ফাটিয়ে নেব, যেন এর মধ্যে গুড় ঢুকতে পারে। এবার কুলের চাটনি বানানোর জন্য আমাদের একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য আমরা একটা কড়াইতে 3টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে গোটা ধনে দিলাম, গোটা জিরে, মৌরি আর জোয়াইন সব দিয়ে একসাথে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এর মধ্যে মেথি দিয়ে দেব। মেথি জাস্ট ফ্লেভারের জন্য, বেশি পরিমাণে দেব না, কারণ তিতো হয়ে যাবে। তো সব মশলা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা এটাকে গুঁড়ো করে নেব। আমরা মিক্সার জারেও গুঁড়ো করতে পারি, আর এখানে আমি শিলে করেছি যাতে মশলাটা একটু গোটা থাকে। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর 5 ফোড়ন দিয়ে দিলাম। যখন এর থেকে সুগন্ধ বের হবে তখন আমরা এর মধ্যে ধুয়ে বেছে ফাটিয়ে রাখা কুলগুলো দিয়ে দেব। কুলগুলোকে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর এই কুলের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তারপর নুন আর হলুদের সাথে কুলটাকে আরেকটু আমরা নেড়ে চেড়ে নেব। তারপরে গ্রেট করে রাখা খেজুরের গুড় আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি 300 গ্রাম খেজুরের গুড় নিয়েছি। কুলটা কেমন টক সেই অনুযায়ী এখানে গুড়টা দিতে হবে। আমি এখানে যে কুলটা নিয়েছিলাম খুব মিষ্টি ছিল, তো আমি 300 গ্রামই খেজুরের গুড় দিলাম। গুড়টা দেওয়ার পর আমরা গুড়টাকে ভালোভাবে কুলের সাথে মিশিয়ে দেব আর গুড়টাকে গলতে দেব। এখানে গুড় অলরেডি গলতে শুরু করে দিয়েছে, তো আমরা এটাকে অনবরত নাড়তে থাকবো আর কুলের সাথে গুড়টা মিশাতে থাকবো। গুড় আস্তে আস্তে গলতে থাকবে। গুড় এখানে গলে গেছে। এবার আমরা এই কুলটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমরা 5 মিনিটের মতো রেখে দেব। তারপর ঢাকা খুলে ফের কুলটাকে ভালোভাবে গুড়ের সাথে নেড়ে চেড়ে দেব। এখানে গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছিলাম। তারপর আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলা এই কুলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে সব একসাথে মিশিয়ে নেব। এখানে আমি সব মশলাটাই দিয়ে দেব আর ভালোভাবে সব একসাথে মিশিয়ে নেব। দেখুন, টক ঝাল মিষ্টি কুলের চাটনি আমাদের তৈরি হয়ে গেছে। এখানে কুলের যে ঘনত্ব আমার ঠিক মনে হচ্ছে, তাই আমি এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে কুলের চাটনি আরও ঘন হয়ে যাবে। তো তৈরি আমাদের টক ঝাল মিষ্টি কুলের চাটনি।